যদি কারণ নষ্ট হয় সেটা সরকারের হচ্ছে। আমাদের সন্তানদের রক্তে বাংলাদেশের রাজপথ রাঙানোর জন্য আপনাদেরকে আমরা ওখানে বসে রাখি নাই, সেই জন্য আপনারা ক্ষমতায় নাই। আপনারা ক্ষমতায় আছেন কারণ বাংলাদেশের জনগণ আপনাকে ওইখানে রেখেছে, এখনো পর্যন্ত রেখেছে। সুতরাং এখনো সময় আছে এই মুহূর্তে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে ভয়ঙ্কর নিপীড়ন আপনারা চালাচ্ছেন এই মুহূর্ত থেকে তা বন্ধ করবেন। আপনাদের বাহিনীগুলো ক্যাম্পাসে কেন থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সারা বাংলাদেশের ক্যাম্পাস, এই ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা থাকবে, বাংলাদেশের জনগণটা যখন খুশি তখন মত প্রকাশ করতে আসবে। এখানে কেন পুলিশ? আপনারা বলেছেন যে এই ঘটনার ফলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি এটা স্বীকার করি না। ভাবমূর্তি যদি কারণ নষ্ট হয় সেটা সরকারের হচ্ছে, বাংলাদেশের কোনো ভাবমূর্তি নষ্ট হচ্ছে না। বাংলাদেশের যে শক্তি, বাংলাদেশের যে সাহস, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে ঐতিহ্য, তার প্রতি আমাদের অনুরক্ততাই প্রকাশ পাচ্ছে। ভাবমূর্তির সংকট থাকলে সরকারের সংকট, বাংলাদেশের না। আর একটা কথা আপনাদের বলে আমি শেষ করি। বাংলাদেশের মানুষ ট্যাক্স দেয়, আমি ট্যাক্স দেই। আমার ট্যাক্সের টাকায় বন্দুক কেনা হয়েছে, আমার ট্যাক্সের টাকায় গুলি কেনা হয়েছে। আমার এই ট্যাক্সের টাকায় কেনা বন্দুক এবং গুলি দিয়ে আমার নিরপরাধ নাগরিককে গুলি করে মারা হবে, এই জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। এইটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। বাংলাদেশের এই আন্দোলন, ছাত্র জনতার এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না সামগ্রিকভাবে আমাদের এই অন্যায় অত্যাচার বন্ধ না হয়। বাংলাদেশের যত ছাত্রছাত্রীকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে এই ইস্যু নিয়ে, এই আন্দোলনের কে সামনে রেখে যত ছাত্রছাত্রীকে গ্রেফতার করা হয়েছে, প্রত্যেকটি ছাত্রছাত্রীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং সসম্মানে তাদের বাড়িতে পৌঁছে দিতে হবে। তাদেরকে কোনো বাহিনী ধরে নিয়ে নির্যাতন করেছিল, নির্যাতনে থাকা অবস্থায়, চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের সম্মতি না নিয়ে তাদেরকে জোর করে এই ডিবি অফিসে আটকে রাখা হয়েছিল। আমি আইনের শিক্ষক, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যারা এই কাজটা করেছে, ডিবির তৎকালীন প্রধান হারুন সহ, তারা প্রত্যেকে অ্যাবডাকশন এবং অপহরণ মামলার আসামি। ছেলেটাকে বাসায় আটকে দিয়ে প্রহরায় রাখবেন না। তারা যে কাজটা করতে নেমেছে সেখানে কোনো অন্যায় তো নাই, কোনো আইন তো তারা ভাঙছে না। তারা যেন মুক্ত পরিবেশে কাজ করতে পারে সেটার আমরা নিশ্চয়তা চাই। এবং এই যে এতটা দিন আটকে রাখলেন, কেন আটকে রাখলেন? কোথা থেকে এই ক্ষমতা পেয়েছেন? বন্দোবস্ত কোথায় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে? ক্রিমিনাল প্রসিডিউর কোডে কোথায় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে? সংবিধানের কোথায় আপনাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে? আমরা কিন্তু ওই 6 জনকে আপনারা 2টা গাড়ি করে নিয়ে গেছেন শুনবার পরেও এসেছি, কারণ এই সমস্ত প্রথার একেবারে চিরকালে অবসান হতে হবে। আমাদের নিরাপত্তার প্রয়োজনে আমরা আপনাদের কাছে আসবো। আপনারা আমরা অনিরাপদ এই গায়েবী একটা আমার কোথা থেকে আমাদেরকে বাসা থেকে তুলে আনবেন, এই আইন কিন্তু আপনাদেরকে দেওয়া হয় নাই, এই ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয় নাই। হাসপাতালের চিকিৎসক বলছে তিনি অসুস্থ, অনেক রাজনৈতিক নেতাকে ধরে জেলে নেন, তাদেরকে সারা জীবন পিজি হাসপাতালে রেখে কাটায় দেন। আর এখানে মার খাওয়া বাচ্চাগুলোকে আপনারা পর্যন্ত চিকিৎসা নিতে দিলেন না। এইরকম আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমরা চাই না। আমরা চাই সেরকম আইন শৃঙ্খলা বাহিনী যারা আমাদের কথা শুনবে। আজকে রাস্তার ওই পারে দাঁড়িয়ে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা আমাদের কথা শুনছে। আগামীকাল আমি একটা কাজের জন্য আপনার কাছে আসবো, আপনি আমাকে সেই সেবা দিবেন তো? আপনারা বাংলাদেশ পুলিশ হবেন, আপনারা আওয়ামী লীগ পুলিশ, বিএনপি পুলিশ, জাতীয় পার্টি পুলিশ হবেন না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।